ধ্রুপদ 104 নম্বর ওয়ার্ড উৎসব শুরু হচ্ছে আগামী 18, 19, 20 ডিসেম্বর প্রতাপগড় মাঠে। ধ্রুপদ অ্যাকচুয়ালি আমরা তৈরি করি 2012 সালে। 2012 সালের থেকে আমাদের যাত্রা শুরু, এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর মানুষের মনে একটা দারুণ সাড়া জাগায়। আমরা প্রথম কলকাতা শহরে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর পঞ্চকন্যা, প্রথম দিন থাকতো আমাদের ফোক, দ্বিতীয় দিন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের উপর, তৃতীয় দিন থাকতো আমাদের ক্লাসিক্যাল। অজয় চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তী, রশিদ খাঁ, পূর্বায়ন চ্যাটার্জি, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, কৌশিকী দেশিকান, রেজওয়ানা চৌধুরী বন্যা থেকে শুরু করে লিলি, বাংলাদেশের লিলি ইসলাম, সমস্ত বাংলার যত শিল্পী আছে ধ্রুপদে তারা একবার করে গেয়ে গেছেন। এবছর আমরা একটু নতুনত্ব এনেছি, কারণ দু রকমের দর্শক পাওয়া যায়, একটা একটু প্রবীণ আর একটু নবীন শ্রোতা। দর্শক বলবো না, শ্রোতা। এই প্রবীণ এবং নবীনের মিশ্রণে আমরা এবছরের ধ্রুপদ, প্রথম দিন আমাদের আসছে অনিন্দিতা, দ্বিতীয় দিন আসছে, প্রথম দিন অনিন্দিতা এবং চন্দ্রবিন্দু, দ্বিতীয় দিন থাকছে অন্বেষা দত্তগুপ্ত এবং রাহুল দত্ত, তৃতীয় দিন থাকছে শুভমিতা এবং বাবুল সুপ্রিয়। ফলে সারা অঞ্চলেই 104 নম্বর ওয়ার্ড উৎসবকে কেন্দ্র করে একটা খুব সাড়া জাগানো প্রোগ্রাম, আমাদেরও খুব ভালো লাগে। হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া, কৃষ্ণ প্রেমে রাজকুমারী মাতোয়ারা। বল মনে সুখ বল, বলে চল অবিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। বল মন বলে চল, না ভেবে ফলাফল, যদি তোর ডাকে বসন্ত আসে। উঠা রহা হুঁ मैं, सुहाग रात है घूंघट उठा रहा हूँ मैं, सिमट रही है तो शर्मा के अपनी প্রচুর মানুষ যারা অর্থ দিয়ে সাহায্য করেন তাদের আমি কৃতজ্ঞতা জানাবো। তারা এগিয়ে আসেন, এই ধ্রুপদ অনুষ্ঠানকে সাহায্য করেন। আমাদের ধ্রুপদ যে টিম ধ্রুপদ, তারাও অক্লান্ত পরিশ্রম করেন। এই পরিশ্রম করে 3 দিন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। সব মিলিয়ে একটা উৎসব। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেন এই উৎসবের মধ্যে বাংলা বেঁচে থাকুক, বাংলা সংস্কৃতিবান বাংলা হয়ে বেঁচে থাকুক। আমরা সেই সংস্কৃতিকেই মানুষের কাছে তুলে ধরবার জন্য এই উৎসব প্রতি বছর করি। আমি সকলকে অনুরোধ করব, প্রবেশ অবাধ, আপনারা সকলে এই ধ্রুপদ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। ধন্যবাদ সকলকে।